এই হচ্ছে সেই বিরিয়ানি যেটা আমরা ট্রাই করলাম। বিরিয়ানিটা লিটারালি দারুণ ছিল, মানে কলকাতার একদম অথেন্টিক স্টাইল বিরিয়ানি। আর এখানে কিন্তু মোটামুটি অনেক কটা পিস আছে, দেখতে পাচ্ছ এইরকম সাইজের। অ্যাপ্রক্স এখানে হবে প্রায় 10টার মতো পিস তো হবেই। গুড ইভিনিং সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। বেসিক্যালি অনেকদিন বাদে কলকাতার ব্লগ, কারণ আমরা মেঘালয় গেছিলাম আর মেঘালয় ট্যুর কিন্তু দুর্দান্ত কমপ্লিট করেছি, যার ভিডিও জার্নি উইথ বিজিতে আসছে। আর আজকে মানে শ্যুট করেছি তো সেই দুপুরবেলাতে, মাইক অন করতেই ভুলে গেছি। ইন্ট্রো যখন আর কি শ্যুট করে রেস্টুরেন্টে ঢুকেছি, দেখছি কোনো কিছু রেকর্ডই হয়নি, তাই আমি খাওয়া দাওয়া শেষ করে এখন ইন্ট্রো শ্যুট করছি। আজকে তোমাদের এমন একটা জায়গার খোঁজ আমি দেবো যেটা চাঁদনি চক এরিয়াতে, আমি বলবো হিডেন জেম, মানে দুর্দান্ত মোগলাই খাবার দাবার পাওয়া যায় এই দোকানে। লাস্ট অব দি ব্লগটা দেখো, তোমরা একটা দারুণ জায়গার খোঁজ পাবে যারা মোগলাই ফুড পছন্দ করো। আজকে আমরা গিয়েছিলাম পাবলিক ফাস্টফুড সেন্টারে, যেটা কিন্তু আছে চাঁদনি চক মেট্রো স্টেশনের একদম সামনে। আর এইখানকার কাবাব কম্বো অথবা বলতে পারো বিরিয়ানি আর তার সঙ্গে রোল অনেক বেশি ফেমাস। প্রায় 28 বছর পুরনো এই দোকান। চলো আজকের ব্লগটা এনজয় করো, আশা করি তোমরা দারুণ একটা জায়গার খোঁজ পাবে। আজকে আমাদের গন্তব্য এই পাবলিক ফাস্টফুড সেন্টার, যেটা কিন্তু আছে একদম চাঁদনি চকে সাবির হোটেলের সামনে। আর এই দোকানটা কিন্তু অনেক পুরনো একটা দোকান, এই চাঁদনি চকের লেজেন্ডারি দোকান বলতে পারো। চলে এসেছি কিন্তু আমরা পাবলিক ফাস্টফুড সেন্টারে। আর এনাদের মেনু দেখতে পাচ্ছ, হিউজ মেনু আছে, মুগলাই খাবার দাবার সমস্তটাই পাওয়া যায়। ওপরে এসি সেকশন, নিচে হচ্ছে নন এসি, তোমরা যে কোনো একটাতে বসতে পারো। আর এখানে দেখো দাদা রেডি করছে হিউজ পরিমাণে লাচ্ছা পরাঠা। এটা কি রোল হবে দাদা? তো এখান থেকে তোমরা কিন্তু পরাঠাও আলাদা করে নিতে পারবে, রোলের জন্য প্রিপারেশন হচ্ছে। দাদা মোটামুটি কি কি পাওয়া যায় এখানে একটু বলবে? मटन चाप, मटन कसा, मटन बिरयानी, मटन कबाब, मटन टिकिया, चिकन बोटी कबाब, चिकन चाप, चिकन मसाला, चिकन कसा। अच्छा, ह्यूज मुगलाई आइटम समझो। ह्यूज मुगलाई आइटम। ओके। अच्छा पराठा। ये क्या है? ये मटन कबाब है। अच्छा, अभी इसको रेडी करेगा सर। अच्छा, ये चिकन चिकन कबाब है। 11 बजे से रात 10:30 तक है एवरी डे। এইখানে দাদা কিন্তু একদম দক্ষ হাতে দেখতে পাচ্ছ পুরো লাচ্ছা পরাঠা প্রিপেয়ার করছে, লাল লাল করে সুন্দর ভাজা হচ্ছে। আর লেয়ারগুলো কত সুন্দর দেখো, মানে দারুণ, একদম গরমা গরম লাচ্ছা পরোটা রেডি করছে, যার সঙ্গে খাবার জন্য তোমরা কিন্তু ভ্যারাইটিস অপশান পেয়ে যাবে। ওইদিকে টিকিয়া আছে, বটি কাবাব আছে, মাটন চিকেন দুটো অপশানই কিন্তু আছে। আর এই লাচ্ছা দিয়েই দাদা রোল তৈরি হয়। রেডি হয়ে গেছে পুরোপুরি একদম লেয়ারযুক্ত লাচ্ছা পরোটা। আর একবারে দাদা কতগুলো রেডি করলো একসাথে দেখতে পাচ্ছ। আর কন্টিনিউ কিন্তু ভিড় এখানে লেগেই আছে, মানে এই যে পরোটা রেডি হলো ইনস্ট্যান্ট কিন্তু শেষ হয়ে যাবে। चिकन रोल, एक चिकन। आनंद को मिला। এটা তো রোলের চিকেন, मटन चिकन रोल, रोल है, चिकन बोटी कबाब আছে। কিন্তু এক চিকেন দিও না। চিকেন রেডি হলো, এবার রেডি হচ্ছে মাটন। তো মাটন বডি কবাব।
কন্টিনিউ দাদা যে লাচ্ছা পরাঠাগুলো রেডি করলো ওগুলো কিন্তু ওদিকে মোটামুটি শেষের পথে। আবারও দাদা এখানে রেডি করছে নতুনভাবে লাচ্ছা পরাঠা, কারণ লাচ্ছা পরাঠা দিয়ে যেরকম রোল তৈরি হচ্ছে তেরকম কিন্তু নর্মাল প্লেটিংয়েও যাচ্ছে, কারণ লাচ্ছা পরাঠার সাথে খাবার জন্য এখানে ভ্যারাইটিস জিনিস আছে। এছাড়াও কিন্তু রুটিও পাওয়া যায়, রুমালি রুটি বাইরে আছে। এবার চলো আমরাও কিছু খাবার দাবার নিয়েছি যেগুলো টেস্ট করে দেখবো। আর কন্টিনিউ তো তোমাদের দেখালামই, এখানে রোল বানালো, তার সঙ্গে দাদা চিকেন মাটন বটি কাবাব দুটোই প্রিপেয়ার করলো। এছাড়াও কিন্তু এখানে বিরিয়ানিও পাওয়া যায়। এটা কি আছে দাদা? এটা মটন কষা আছে। মটন কষা আছে, আচ্ছা মটন কষা, চিকেন কষা, চাপ সবই আছে। সবই আছে। রেডি সব। এই দোকানে পাওয়া যায় তো প্রচুর প্রচুর খাবার দাবার, সমস্ত প্রিপারেশন তোমাদের আমি দেখালাম। আর বিরিয়ানির নতুন একটা হাঁড়ি আসবে, তারপর তোমাদের দেখাচ্ছি। আর দুটো আইটেম নিয়েছে, এবার দেখো সব কিছু তো আর খেয়ে দেখানো পসিবল নয়, তোমরা এখানে আসবে, ভ্যারাইটিস মোগলাই খাবারের অপশান এখানে আছে। আমি এখান থেকে নিয়েছি যেটা এনাদের ফেমাস বললো মাটন বটি কাবাব। তো এটা হচ্ছে ফুল প্লেট, এর দাম হচ্ছে 120 টাকা, এটার হাফ আছে 60 রুপিস। আর তার সঙ্গে নিয়েছি লাচ্ছা পরাঠা, মানে যেই লাচ্ছা পরাঠাগুলো দাদা একদম রেডি করছিল গরমা গরম, লেয়ারগুলো দেখো জাস্ট লিটারালি দারুণ। আর এটা তোমরা নর্মালও এরকম পরোটার সাথে যে কোনো কিছু দিয়ে খেতে পারবে। চাইলে কিন্তু তোমরা যদি রোল খাও তাহলেও কিন্তু এই লাচ্ছা পরোটা দিয়ে রেডি করা হয়। এবার আমি একটা মাটন বটি কাবাবের সঙ্গে টেস্ট করে দেখি, সাথে দিয়েছে এই রকম লেবু, যেটা একটুখানি চিপড়ে নিই, জাস্ট দারুণ লাগবে কিন্তু। আর সাথে আছে পেঁয়াজ লঙ্কা, টেস্ট করে দেখি কেমন লাগে। জিনিসটা এত সুন্দরভাবে পেঁয়াজ ক্যাপসিকাম সব দিয়ে তৈরি করা হয়েছে, এক কথায় কিন্তু দুর্দান্ত। আর এক একটা পিস দেখো এইরকম সাইজের এক একটা পিস আছে, আর পুরোটাই কিন্তু বোনলেস, মানে একদমই নরম। ওয়াও, লেবুটা দিয়েছি তো একটা সুন্দর টকটক ফ্লেভার এসছে, হালকা স্পাইসি আছে। আর ইনস্ট্যান্ট কিন্তু পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে জাস্ট সতে করে দিল, দারুণ লাগছে। চাইলে তোমরা চিকেনও নিতে পারো, চিকেন বটি কাবাব কিন্তু এখানে পাওয়া যায়। মোটামুটি অনেক কটা পিস আছে দেখতে পাচ্ছ এইরকম সাইজের, অ্যাপ্রক্স এখানে হবে প্রায় 10টা মতো পিস তো হবেই। আমি একটুখানি টেস্ট করে দেখি। পরোটাটা সত্যিকারের দারুণ করেছে, মানে লাচ্ছার যে লেয়ারগুলো সেটা কতটা ফ্লাফি তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। পরোটাগুলো যথেষ্ট কিন্তু মোটা। আরও একটা টেস্ট করে দেখা যাক। আমি বলবো চাঁদনি চক বা ধর্মতলা এরিয়াতে তোমরা যদি আসো, মানে ধর্মতলায় তো প্রচুর মানুষ শপিং করতে আসে, একবার এই দোকানের মাটন এই বটি কাবাব তার সঙ্গে পরোটা অথবা চিকেন বটি কাবাব ট্রাই করে দেখো, দুর্দান্ত লাগবে। গুগল ম্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আমার কিন্তু সত্যি সেরা লেগেছে। পরোটার সাথে আমাদের মাটন তো দেখালাম, তার সঙ্গে নিয়ে নিয়েছি এখানে চিকেন বিরিয়ানি, যার দাম হচ্ছে 150 টাকা। এইরকম সুন্দর একটা চিকেন লেগ পিস দিয়েছে, তার সঙ্গে কিন্তু আছে এইরকম একটা আলু, আর এই কোয়ান্টিটির রাইস যেটা একজনের জন্য এনাফ। যেরকমটা কলকাতার টিপিক্যাল বিরিয়ানি হয়ে থাকে, ঝরঝরে সাদা আর হলুদ রাইস আছে। এবার একটুখানি টেস্ট করে দেখার পালা। হালকা একটা আতরের ফ্লেভার আছে, বাট ভালো লাগছে। আর এই হচ্ছে আলু, আলু কিন্তু প্রপারলি সেদ্ধ হয়েছে, যেরকমটা কলকাতা বিরিয়ানিতে হয়ে থাকে, হলুদ রঙের। এবার একটু আলুর সাথে বিরিয়ানিটা খেয়ে দেখি, কারণ আলু প্লাস বিরিয়ানি হচ্ছে ডেডলি কম্বিনেশন। বিরিয়ানিটা একদম হালকা লাইট বিরিয়ানি, সত্যিকার আমার দারুণ লেগেছে। এবার বিরিয়ানির সাথে তোমরা কিন্তু চিকেন চাপ, চিকেন কষা, মাটন কষা, টিকিয়া, অনেক অপশান আছে, সেগুলো তোমরা নিতে পারো। বাট এর যে নিজস্ব একটা সুন্দর ফ্লেভার আছে না মাটন বিরিয়ানিটার বা চিকেন বিরিয়ানির, সুন্দর একটা লেগ পিস দিয়েছে। আর তোমাদের একটু দেখাই, চিকেন তো এমনি খুলে চলে এসছে, ঠিকঠাক কুক হয়েছে, ভেতর অবধি মশলা গেছে। ওভারঅল যদি বলতে হয় দারুণ। এনাদের এখানে পাওয়া যায় তো প্রচুর আইটেম, এই 2-3টে খাবার আমি ট্রাই করলাম, আমার কিন্তু ভালো লেগেছে। আর মোটামুটি যখন কোনো দোকানে আসা হয় একটা তো প্রিপারেশন নিয়ে আসা হয় যে এই দোকানে এসে এই খাবারগুলো ট্রাই করবো। এই মাটন টিকিয়া বা চিকেন টিকিয়া এটা ট্রাই করবো ভেবেছিলাম, বা বটি কাবাব, কিন্তু এই বিরিয়ানি ট্রাই করবো এখানে এসে ভাবিনি। কিন্তু বিরিয়ানিটা দেখে আমার বেশ ভালো লাগলো যে বিরিয়ানিটা ভালো হবে, কারণ সুন্দর একটা ফ্লেভার আসছিলো। আর খেয়ে যখন বুঝলাম যে সত্যিকারেরই ভালো, মানে এই ধর্মতলা বা চাঁদনি চক এরিয়াতে বিভিন্ন জায়গায় বড় বড় তো বিরিয়ানির ব্র্যান্ড আছেই,
সেগুলো বাদ দিয়ে আমি যদি বলি এই বিরিয়ানিটা 150 টাকা আন্দাজে এসিতে বসে আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। এইখানকার খাবার দাবার তো তোমাদের দেখালাম, আর এখানে দেখো হিউজ কোয়ান্টিটিতে রোল তৈরি হচ্ছে, মানে চিকেন রোল। আর এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে চিকেন মাটন রোলের সাথে পনির রোল। এদিকে দেখো পনির রোল রেডি করা হচ্ছে। सॉस अंकल सॉस कुत्ती लगा था মানে এই বিকেল 5টা 5:30টার সময় ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ, সেটা কিন্তু রোলের জন্য লিটারালি। আর এইদিকে দাদা আবারও রেডি করছে লাচ্ছা পরাঠা। एक बार में कितना ये पराठा होता है भैया? एक बार में 20 पराठा 20 पराठा মানে 20টা 22টা পরোটা ইনস্ট্যান্ট কিন্তু 5-6 মিনিটের মধ্যেই বিক্রি হয়ে যাচ্ছে। उधर पेमेंट हुआ करता है ना, आप पहले खाइए सात घंटा ऊपर लगेगा। इधर रैंडम 7 घंटा ले ले। যে চিকেন বডি কাবাব আছে সেটা এনারা একটু টেস্ট করতে আমাকে দিল। তো এই হচ্ছে চিকেন বডি কাবাব। বেসিক্যালি এইটা দিয়ে তোমরা লাচ্ছা পরোটা খেতে পারবে। আবার এইটা কিন্তু বড় বড় পিস, মানে ধরো এই দুটো পিস একসাথে, এটা যায় কিন্তু রোলের মধ্যে। টেস্ট করে দেখি। এটা আলাদা করে চাট মশলা, লেবু, পেঁয়াজ, ক্যাপসিকাম, লঙ্কা দিয়ে জিনিসটা সুন্দর ফ্রাই করে দিয়েছে। এটা কিন্তু লাচ্ছা পরোটা অথবা রুটি, রুমালি রুটিও পাওয়া যায় এখানে, তার সাথে দারুণ লাগবে। সত্যি দারুণ বিরিয়ানি। যেটা আমরা ট্রাই করলাম, বিরিয়ানিটা লিটারালি দারুণ ছিল, মানে কলকাতার একদম অথেন্টিক স্টাইল বিরিয়ানি। ये चिकन मटन एक ही साथ होता है? चिकन का हांडी अलग है, मटन ও আচ্ছা, মটন হান্ডি আলাদা। এই হচ্ছে একদম লং গ্রেন রাইস দেখতে পাচ্ছ, সাথে আলু, চিকেন। চিকেনের পিস কত গ্রামের থাকে দাও? 110 গ্রামের থাকে। আর একদম কলকাতার টিপিক্যাল বিরিয়ানি যেরকম হয়ে থাকে, সুন্দর একটা গন্ধ আসছে ঘিয়ের। আর টেস্ট তো তোমাদের করে দেখালামই, কত সুন্দর এই বিরিয়ানি। আমি বলবো একবার এসে কিন্তু তোমরা ট্রাই করতেই পারো। বিরিয়ানি আমরা খেলাম, আরও অনেক কিছু ট্রাই করলাম, স্যারের সাথেও দেখা হয়ে গেল এসে। আর স্যার হচ্ছে এখানকার অনার। স্যার মোটামুটি এই রেস্টুরেন্ট কত দিনের তাও? আমার হয়েছে 28 বছর। 27-28 ওকে, 27-28 বছর পুরনো এই দোকান। আর দোকানে মোটামুটি আপনাদের এখানে সবচেয়ে বেশি কী চলে? আমার চলে কাবাব আছে, টিকিয়া আছে, বিরিয়ানিও আছে, আর सबसे मोस्ट मतलब আছে চিকেন স্পেশালিস্ট আছে চিকেন মালাই। চিকেন মালাই, আচ্ছা, কাবাবও পাওয়া যায়? ওকে, তো এখানে সমস্ত ধরনেরই কিছু খাবার পেয়ে যাবে। एसी नॉन एसी सेक्शन আছে। थैंक यू सर। और रोल भी बहुत फेमस है ना, रोल मैंने बहुत देखा। भैया ये इंडिया फ्राई पराठा कट्टा का तो आराम से एकदम बंदूक लेगी। कैसा दिए कारीगर? हाँ वही पापा आप करिए। ठीक है भाई भाई ऊपर लगी। খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে। ঘড়িতে সময় এখন 6টা। আর যত বিকেল হচ্ছে তত কিন্তু এই দোকানের ভিড়টা কন্টিনিউ তোমরা দেখতেই পাচ্ছ। সামনেই হচ্ছে চাঁদনি চক রেলওয়ে স্টেশন বা মেট্রো স্টেশন। আর জাস্ট ভিড়টা দেখো সন্ধেবেলায় দোকানে। আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। একটা দারুণ মোগলাই ফুড জয়েন্টের খোঁজ তোমাদের দিলাম। এই জায়গায় কারা কারা খেয়েছো সেটাও কমেন্টে জানিও। যারা খাওনি একবার ট্রাই করতে পারো। আমি বলতে পারি এখানকার খাবার সত্যি দারুণ ছিল। আর এনাদের তরফ থেকে কিন্তু ওই লাস্টে যে চিকেন বটি কাবাব এবং থামস আপ দুটো
আমাদের প্রোভাইড করা হয়েছিল। ওভারঅল যদি বলতে হয় দাম আন্দাজে খাবার দাবারগুলো অসাধারণ, একটু স্পাইসি, বাট আমি বলবো খুব ভালো কোয়ালিটির। এখানে তেল হোক বা যাই ইউজ করছে আমি জানি না, কারণ এই টাইপের দোকানগুলোতে কী হয় প্রচুর ডালডা ইউজ করে, যেটা ঠান্ডা হয়ে গেলে খাওয়া যায় না। বাট তোমরা দেখেছো যে ওই পরোটাটা এসির মধ্যে কতক্ষণ ছিল, তারপরে আমরা যে খেয়েছি, তোমার কি ডালটা মনে হয়েছে? মানে বিরিয়ানিটাও মনে হয়নি জিনিস ওখানে ইউজ করা। হ্যাঁ, এবার যেটা ইউজ করবো আমি জানি না ডালটা ইউজ করছে নাকি তেল ইউজ করছে, বাট যেটা ইউজ করছে ভালো কোয়ালিটির ইউজ করছে, কারণ বিরিয়ানিতেও ডালডার সেই ব্যাপারটা আসেনি, আর পরোটাতে তো আসেনি। ওভারঅল যে জিনিসগুলো ছিল সেটাতেও আসেনি। মাটন বটি কাবাবটা দারুণ ছিল। কেমন লাগলো ওভারঅল? খুব ভালো, দারুণ। তোমরাও ট্রাই করো, ডেসক্রিপশনে গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া আছে। বাকি চলো দেখা হচ্ছে নতুন ব্লগে। টাটা সবাইকে, বাই বাই। বাই বাই।